রজব মাসের গুরুত্ব ও ফজিলত। পবিত্র কালামে পাকে সূরা তাওবার ৩৬ নম্বর আয়াতের ভাবার্থে দেখতে পাই, সৃষ্টির প্রথম দিনেই লৌহে মাহফুজে আরবি ১২ মাসের নাম লিপিবদ্ধ হয়েছিল। তবে মাসগুলোর ধারাবাহিকতা আসমান ও জমিন সৃষ্টির পর মুহূর্তে হয়েছে। তার মধ্যে রজব, জিলকদ, জিলহজ ও মুহররম এ ৪টি মাস বিশেষ মর্যাদা সম্পন্ন। মুসলিম জাতির কাছে হারাম বলে চিহ্নিত এমন কোনো গর্হিত কাজ এ মাসগুলোতে করা যায় না। মাসগুলো খুব বরকতময়, এতে ইবাদতের সওয়াব বহুগুণে বৃদ্ধি পায়। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের মহা গুণাবলীর অন্যতম উজ্জ্বল নিদর্শন হল মেরাজের ঘটনা। পবিত্র মেরাজের ঘটনা ঘটার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একের পর এক দুর্যোগ নেমে এসেছিল। স্নেহময় চাচা আবু তালেব ও প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তিকাল এবং তায়েফবাসীদের অভাবনীয় অত্যাচার। রজব মাসের ২৭ তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার গৃহে ঘুমিয়েছিলেন। আল্লাহ পাকের হুকুমে হযরত জিবরাইল আলাইহিস সালাম আগমন করে নিজ পালক খুব আদরের সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মোবারকে বুলিয়ে ঘুম ভাঙিয়ে দিলেন মেরাজের রাতে। মহান সত্তা আল্লাহ তাআলা, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম অর্থাৎ কাবা শরীফ থেকে মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গিয়ে সেখান থেকে তার আরশে মুআল্লা পর্যন্ত ভ্রমণ করান, এর মধ্যে তাকে অসংখ্য নিদর্শন দেখানো হয়। এই সফরে ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা নির্দিষ্ট সীমা সিদরাতুল মুনতাহা পর্যন্ত তার সফর সঙ্গী ছিলেন। সেখান থেকে তিনি একাই রফরফ নামে একটি বাহনে করে আরশে আজিম অভিমুখে রওনা দেন। ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে তিনি আরশে আজিমে পৌঁছান। সেখানে এক ধনুক দূরত্ব থেকে আল্লাহর সঙ্গে তার কথোপকথন হয়। মহান পরওয়ারদিগারের সঙ্গে কথোপকথনের এক পর্যায়ে আরজ করলেন, আজ তাকে ধরা দিয়েছেন, এটাই কি তার উম্মতের জন্য যথেষ্ট হবে কিনা? উত্তরে আল্লাহ পাক জানালেন, প্রিয় হাবিবের উম্মতের জন্য প্রত্যেক ৫ বার দর্শন দেবেন। আসসালাতু মিরাজুল মুমিনিন। এর জন্য রজবের মাসকে অবহেলায় বিদায় করা উচিত হবে না। এক নামাজের ভেতর অনেক রকম ইবাদত একত্রে হয়ে যায়। যেমন আরশে মুআল্লায় কোনো ফেরেশতার দল এক নাগারে কিয়াম করে আছেন, কেউ রুকু, আবার কেউ সেজদায়। তাশাহুদে মেরাজের রাতের আল্লাহ ও তার রাসূলের কথোপকথন, এছাড়া দরুদ, কোরআন তেলাওয়াত, সালাম, জিকির, তাসবিহ, তাহলিল ইত্যাদি, এ যেন একের মধ্যে বহুর সমাবেশ। রজব শব্দটি আরবি তারজিব শব্দ থেকে, এর অর্থ সম্মান দেখানো। এ মাসে তওবাকারীদের প্রতি আল্লাহ পাকের বেশি পরিমাণে রহমত বর্ষিত হয়। তাছাড়া ইবাদতকারী লোকদের উপর কবুলিয়াতের নূর নাজিল হয়। শুধু তাই নয়, এ মাসটিকে আল আসমাউ বলা হয়, কেননা এ মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ থাকার কারণে তা কখনো সংগঠিত হতো না। বেহেশতে রজব নামে একটি ঝর্ণা রয়েছে, তার পানি দুধ অপেক্ষাও সাদা, মধু থেকেও মিষ্টি এবং বরফ থেকেও শীতল। যে ব্যক্তি রজব মাসে রোজা রাখে, শুধু সে ব্যক্তি বেহেশতের এ পানি পান করবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রজব হলো আল্লাহর মাস, শাবান হলো আমার মাস এবং রমজান হলো আমার উম্মতের মাস। তাই তিনি রজব মাস জুড়ে এ দোয়া বেশি পরিমাণে পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ, হে আল্লাহ, আপনি রজব ও শাবান মাসকে আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদের রমজান মাস পর্যন্ত হায়াত দিন, অর্থাৎ পৌঁছে দিন। রজবকে রজব বলার কারণ, আল্লাহ পাক এ মাসে বান্দাদের প্রতি রহমত বর্ষণ করেন, সওয়াব দেন এবং এমন সব পুরস্কার ও মর্যাদায় ভূষিত করেন যা মানুষ এর আগে দেখেওনি, শুনেওনি। রজব মাসে একজন রোজাদারও যদি আল্লাহর কাছে পরকালে প্রত্যাশী হয়, তবে সে আল্লাহর সন্তুষ্টি এবং বেহেশত পাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রজব মাসের ২৭ তারিখে রোজা রাখে, তার আমলনামায় ৬০ মাসের রোজার সওয়াব লিপিবদ্ধ করা হয়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বপ্রথম ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম রজব মাসে নবুয়তের খবর নিয়ে এসেছিলেন। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার প্রণীত গুনিয়াতুত তালিবিন পুস্তকে রজব মাসের একাধিক রোজা রাখার ফজিলত বর্ণনা করেছেন। উদাহরণস্বরূপ, যে ব্যক্তি রজব মাসে 4টি রোজা রাখবে সে পাগলামি, কুষ্ঠ, অন্ধত্ব এবং দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকবে। যে 5 রোজা রাখবে সে কবরের আযাব থেকে রক্ষা পাবে। তার কিতাবে আরও বলেছেন, হযরত উকবা বিন সালামা বিন কায়েস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কেউ রজব মাসে সদকা করে তবে আল্লাহ পাক তাকে দুজক থেকে বহু দূরে রাখবেন। রজব মাসের প্রথম রাত খুবই গুরুত্বপূর্ণ। রাত জেগে ইবাদত বন্দেগীতে মত্ত থাকা দরকার। হুজ্জাতুল ইসলাম হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তাকে মুকাশাফাতুল কুলুব গ্রন্থে লিখেছেন। ইমাম দিলামি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক 4টি রাতে অধিক পরিমাণে রহমত নাজিল করেন। সেগুলোতে কেউ আল্লাহর দরবারে প্রার্থনা করলে তা প্রত্যাখ্যাত হয় না। রাতগুলো হলো রজব মাসের প্রথম রাত সহ রজব মাসের যে কোনো রাত, শাবান মাসের 15 তারিখের রাত, 2 ঈদের রাত। মহান রব্বুল আলামিনের রহমত, বরকত ও নাজাত পাওয়ার আশায় আমাদের মাস রমজানে পৌঁছানোর জন্য এই রজব মাসে বেশি বেশি রোজা, নামাজ, তওবা এবং অন্যান্য বন্দেগীর সঙ্গে দান সদকা করে যাব ইনশাআল্লাহ।